বন্ধুরা, বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই ওটসের সঙ্গে মাত্র 2 রকম শীতকালীন সবজি দিয়ে আজকে তোমাদেরকে ভীষণ চটজলদি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা খেতে ভীষণ টেস্টি হওয়ার জন্য বাড়ির প্রত্যেকের ভীষণই পছন্দ হবে। আর তাছাড়াও এটা একটি ওয়েট লস ডায়েটের রেসিপি। তো এর জন্য 1 কাপ পরিমাণ ওটস আমি ফার্স্টে গ্রাইন্ড করে এক সাইডে রেখে দিলাম। তারপরে এখানে নিয়েছি গাজর, অর্ধেকটা গাজরের খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা যারা খুব দ্রুত ওজন কমাতে চাইছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। নিয়েছি অর্ধেকটা মূলো, আর এই মূলোর খোসাটা আমি আগের থেকেই ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি গাজরটাকে গ্রেট করে নিলাম, পরিমাণে প্রায় হাফ কাপের মতো হয়েছে, আর মূলোটাকেও গ্রেট করে নিচ্ছি। দুটো সবজি মোটামুটি হাফ কাপ করেও রয়েছে। তোমরাও একই রকমভাবে পরিমাণগুলো কম বেশি করতে পারো। তারপরে দেখো মূলোটাকেও ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এই সবজিগুলো মাটির নিচে থাকে, এর মধ্যে প্রচুর পরিমাণে উপকারী মিনারেলস রয়েছে যেগুলো আমাদের ওজন কমাতে সাহায্য করে। তাছাড়াও এর মধ্যে থাকা ভিটামিন, খনিজ লবণ, এগুলো সবই কিন্তু আমাদের ভীষণ হেল্পফুল প্রত্যেকের জন্য। একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম গুঁড়িয়ে রাখা ওটস এবং তার সাথে 1/4 চা চামচের মতো লবণ অ্যাড করে শুকনো উপকরণগুলোকে ফার্স্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমরা যে আগের থেকে গ্রেট করে রেখেছিলাম মূলো এবং গাজর, সেই মূলো এবং গাজরটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে পরিমাণটা কিন্তু কম বেশি করতে পারো, ওটসের পরিমাণটাও সেক্ষেত্রে কমিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা, 1 চা চামচের মতো রসুন একদম মিহিভাবে কুচিয়ে অ্যাড করলাম, খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, টেস্টটা ভীষণ ভালো লাগে। সাথে খানিকটা ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1/4 চা চামচের মতো, এবং 1/4 চা চামচের মতো এখানে আমি ভাজা মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। 1 চা চামচ মৌরি নিয়েছি, হাতের তালুতে ভালো করে ঘষে তারপরে অ্যাড করে দিলাম। মৌরির টেস্টটা এই রেসিপিতে ভীষণই ভালো লাগে। সাথে সাথে মৌরি কিন্তু আমাদের ওজন কমাতে এবং ডাইজেশনে ভীষণ হেল্প করে। এখানে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়েছি, কুসুম সহই দিলাম, আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা খুব দ্রুত ওজন কমাতে চাইছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও কিন্তু যারা হেলদি খাবার পছন্দ করো তারাও এই রেসিপিগুলো ফলো করতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম হেলদি খাবারের সন্ধান পেতে। তারপরে দেখো খুব ভালো করে কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর মিশ্রণের ঘনত্বটা কিন্তু বেশ থকথকে টাইপের হচ্ছে। এখানে আমি যে পরিমাণ ওটস ব্যবহার করেছি তার সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করেছি। তোমরাও কিন্তু এই পরিমাণটা খেয়াল রাখবে, তাহলে দেখবে মিশ্রণের ঘনত্বটা কিন্তু এরকমই হবে, বেশ থকথকে টাইপের, খুব একটা পাতলাও না আর খুব একটা ঘনও না। আর এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, একদম ইনস্ট্যান্টলি তৈরি করে নেওয়া যায়। মাত্র 5-7 মিনিটের মধ্যেই কিন্তু সকালের ব্রেকফাস্ট কিংবা রাত্রে ডিনার, অথবা স্কুল কিংবা অফিসের লাঞ্চ বক্স, কিংবা তোমরা যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য পারফেক্ট একটা লাঞ্চ আইটেম হতে চলেছে। তো এরপরে দেখো শুকনো তাওয়াতেই কোনো রকম তেল, ঘি, বাটার কিছুই না দিয়ে আমি এই ব্যাটারটা এরকম করে স্প্রেড করে দিলাম, একটু পাতলা করে দিলাম, খুব একটা মোটা কিন্তু করলাম না। আর একটু ছোট সাইজ করে বানাচ্ছি, তাহলে একই সাথে অনেকগুলো করে তৈরি করে নেওয়া যাবে, আর লাঞ্চ বক্সে দিতেও সুবিধা হবে। বাচ্চাদেরকে দিলে তাদের কিন্তু ধরে খেতেও সুবিধা হবে। তবে এখানে একটা ছোট্ট ট্রিক্স, তোমরা যারা বাচ্চাদেরকে এই রেসিপিটা দিতে চাইছো তারা কিন্তু একটু বাটার দিয়ে সেঁকে দিতে পারো, আবার চাইলে উপর থেকে একটু চিজ স্প্রেড করে দিতে পারো, বাচ্চাদের খেতে বেশি ভালো লাগবে। তবে তোমরা যারা বড় কিংবা ওজন কমাতে চাইছো তাদের জন্য কিন্তু বিনা তেলেই এই রেসিপিটা একেবারে কাফি, ভীষণ টেস্টি হয়। আর খুব কম সময়ের মধ্যে যেহেতু তৈরি করে নেওয়া যায়, সেজন্য ডিনারে যখন কিছুই বানাতে ইচ্ছে করে না তখন কিন্তু এটা বানিয়ে ফেলাই যায়। একেবারে নির্ঝঞ্ঝাট একটা রেসিপি। তো দেখো একটা প্যানে মানে একটা ব্যাচে আমার 3টে থেকে 4টে করে তৈরি করে নেওয়া যাচ্ছে। আর এগুলো কিন্তু আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে করে 2 জনকে পরিবেশন করা যাবে, মানে 2 জন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিনার আইটেম। তোমরা যারা সুগারের সমস্যার মধ্যে রয়েছো, অথবা পিসিওডি, পিসিওএস কিংবা থাইরয়েডের সমস্যা রয়েছে, তারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। উপর থেকে আমি কালো জিরে ছড়িয়ে দিলাম। কালো জিরে কিন্তু ওজন কমাতে যেমন সাহায্য করে, সেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। চেষ্টা করবে মাঝে মধ্যে নিজেদের খাবার দাবারের মধ্যে এই সমস্ত
গোটা মশলাগুলো ব্যবহার করতে। তারপরে দেখো এগুলোকে আমি উল্টে নিচ্ছি। আর এক একটা ব্যাচের আমাদের ভেজে নিতে সময় লাগছে 2 মিনিট করে। এক একটা সাইড 1 মিনিট করেই যথেষ্ট। আমি কিন্তু দেখো কোনো রকম ডার্ক কালার ধরাইনি, কোনো রকম বাদামি রং কিন্তু ধরেনি, কোনো বাদামের স্পট তোমরা কিন্তু এখানে খুব একটা দেখতে পাবে না। জাস্ট লাল লাল দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু গাজর। এরকম হালকা হালকা করে সেঁকে নেবে। বাদামি করে ভাজা হলে সেটা যেমন খেতে ভালো লাগে, ঠিক সেরকমই স্বাস্থ্যের জন্য উপকারী মোটেই হয় না। সেই জন্য এরকম হালকা হালকাভাবে সেঁকে নেবে, জাস্ট সিদ্ধ হলেই হবে। কুক হয়ে গেলে তারপরে প্যান থেকে তুলে নেবে। ওভার কুক করার কোনো প্রয়োজন নেই। সবজি এগুলো কিন্তু বেশি সিদ্ধ করে খেলে যেমন এর ফুড ভ্যালু অনেকটাই কমে যায়, ঠিক সেরকমভাবে সেগুলো স্বাস্থ্যের পক্ষেও খুব একটা উপকারী হয় না। তো আমি এবারে দেখো এগুলোকে আবারও একবার উল্টে নিচ্ছি। আর দেখো বেশ সুন্দর করেই কুক হয়ে গেছে। একই রকমভাবে খুব একটা গোল্ডেন ব্রাউন কালার কিন্তু একেবারেই ধরায়নি। এরপরে আমি হালকা হালকা করে সেঁকে তুলে নিচ্ছি। আমার এক একটা ব্যাচের এই নাস্তাগুলো তৈরি করতে সময় লেগেছে 2 মিনিট করে। এক একটা সাইড 1 মিনিট করেই যথেষ্টভাবে তৈরি হয়ে গেছে। তো দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো তোমাদেরকে বানিয়ে দেখাবো। তার আগে প্যানটাকে এরকম একটা শুকনো কিচেন টাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে, যেন এর মধ্যে ওই যে গুঁড়ো গুঁড়োগুলো থেকে যাচ্ছে সেগুলো যেন থেকে একেবারেই না যায়। তারপর আমি একটু অন্যরকমভাবে দ্বিতীয় ব্যাচেটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু এরকমভাবে নিজেদের ইচ্ছা মতো যে কোনো আকৃতির তৈরি করে নিতে পারো। তো আমি এখন মাঝখানে একটা বড় করে বানিয়ে নিচ্ছি। এরকমভাবে বিনা তেলে তোমরা ওটসের পরোটা খুব চটজলদি কিন্তু বানিয়ে ফেলতে পারো। আর যদি চাও এখানে তেল, ঘি, বাটার এগুলো তো অ্যাড করতেই পারো, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো উপর থেকে একই রকমভাবে আমি খানিকটা কালো জিরে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তিলও কিন্তু একইভাবে ব্যবহার করতে পারো। তারপরে একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখন দেখবে উপরের সাইডটা হালকাভাবে ড্রাই হতে শুরু করেছে, সেই পর্যায়ে বুঝবে যে নিচের সাইডটা বেশ সুন্দর করে কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি উল্টে দিলাম। আর দেখো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আর উল্টে নিতেও কোনো রকম কোনো অসুবিধা হলো না, বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে। তো দেখো এটাকে তুলে নিলাম। আমার এটাকেও কিন্তু ভেজে নিতে সময় লেগেছে মাত্র 2 মিনিট। একইভাবে প্রত্যেক কটাই আমি তৈরি করে নিচ্ছি। এইবারে কিন্তু তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর এই স্ন্যাক্সগুলো খেতে এত বেশি মজাদার হয়, এর সঙ্গে আর আলাদা করে তেমন কিছুর প্রয়োজন হয় না। তবে তোমরা চাইলে টক দইয়ের সঙ্গে পরিবেশন করতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আজকে আমি খানিকটা টমেটো কেচাপ, যেটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি, সেই হোমমেড টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলাম। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই টমেটো কেচাপটা দিয়ে। বাচ্চাদেরকে এভাবে করে দিতে পারো, অতি অবশ্যই নিজের হাতে ঘরে বানিয়ে নেবে। আর রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে আমার মতো টমেটো কেচাপ বানিয়ে নিলে সেটা কিন্তু 1 বছরেরও বেশি সময় সংরক্ষণ করে রাখা যাবে, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই। তো দেখো যেগুলো লাঞ্চ বক্সের জন্য বানিয়েছিলাম, ওগুলো কিন্তু আমি লাঞ্চ বক্সে প্যাক করে নিচ্ছি, ঠান্ডা করে নিয়েছি একদম পুরোপুরিভাবে। আর তারপরে এগুলোকে আমি লাঞ্চ বক্সে প্যাক করে দিচ্ছি। সারা দিন ধরে এগুলো নরম তুলতুলে থাকে, যখন খাবে তখনই কিন্তু ফ্রেশ লাগবে। 2 দিন মতো এটাকে তোমরা রুম টেম্পারেচারে রেখে খেতে পারবে উইন্টার সিজনে। আমার আজকের এই হেলদি টেস্টি রেসিপি আইডিয়া তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলো না। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান পায়। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপির আইডিয়া নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং বাড়ির সবাইকে ভালো রেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।